আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতের শেষাংশে বলেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। অর্থাৎ যে সকল পুরুষ ও নারীরা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে তবে তিনি তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার ব্যবস্থা করে রেখেছেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ৪১ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। সম্মানিত দর্শক, আমরা এই দুটি আয়াতের মাধ্যমে একথা জানতে ও বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিকিরের আমল বেশি পরিমাণ করতে বলেছেন এবং জিকিরের আমল বেশি পরিমাণ করতে তিনি আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। সম্মানিত দর্শক, জিকিরের আমল বেশি পরিমাণ করতে গিয়ে আমরা বেশ কিছু ভুল করে থাকি। আমি সেই ভুলগুলো নিয়ে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। একটা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুতে লাম আলিফ সহকারে, টান সহকারে, যার অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, যা একজন মুমিন মুসলমানের বিশ্বাস। অথচ অনেক মুমিন মুসলমান এমন আছে যারা জিকিরটা এভাবে পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুতে লাম টান ছাড়া এবং আলিফ ছাড়া পাঠ করে, যার অর্থ হলো আল্লাহ ছাড়া অবশ্যই আরও ইলাহ রয়েছে, আল্লাহ ছাড়া অবশ্যই আরও উপাস্য রয়েছে, যা একজন মুশরিকের বিশ্বাস। নাউযুবিল্লাহ। সম্মানিত দর্শক, এই জিকির করার দ্বারা একজন মুমিন মুসলমানের বিশেষ একটা উদ্দেশ্য রয়েছে। সেটা হলো একজন মুমিন মুসলমানের দিলের ভিতরে যে তাওহীদের বিশ্বাস রয়েছে, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সেই দিলের তাওহীদের বিশ্বাসটা, সেই দিলের একত্ববাদের বিশ্বাসটা জবান দ্বারা প্রকাশ করাটাই হলো জিকিরের দ্বারা বিশেষ একটা উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য তো তখনই বাস্তবায়িত হবে যখন আমরা লামকে টেনে পাঠ করব। আর যদি আমরা লাম টান ছাড়া পাঠ করি তাহলে দিলের ভিতরে উদ্দেশ্য হবে একটা আর উচ্চারণ করব আমরা আরেকটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আরেকটা জিকির হলো আলহামদুলিল্লাহ, হায় হুত্তির সাথে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যার অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। অথচ আমরা অনেক মুমিন মুসলমান এমন আছি যারা এভাবে জিকিরটা করি, আলহামদুলিল্লাহ, 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 হায়ে হাওয়াজের সাথে, যার অর্থ দাঁড়ায় সমস্ত নিষ্পেষিত হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, জ্বলে যাওয়া আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। এমনিভাবে আরেকটা জিকির হলো আল্লাহর জাতি নাম নিয়ে জিকির করা, যেমন আল্লাহ, আল্লাহ, শেষে হা আছে। অথচ অনেক মুমিন মুসলমান এমন আছে যারা এই জিকিরটা পাঠ করার ক্ষেত্রে এভাবে পাঠ করে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ শব্দের যে একটা প্রকৃত কাঠামো আছে, ওই কাঠামোটাকে ভেঙে ফেলে। আল্লাহ শব্দের যে একটা উচ্চারণ আছে, সেই শব্দের কাঠামো, শব্দের উচ্চারণটাকে বিকৃত করে ফেলে। সম্মানিত দর্শক, এটা নিতান্তই একটি ভুল কাজ, মারাত্মক একটি ভুল কাজ। আমরা এই ভুলগুলা থেকে বেঁচে সঠিকভাবে জিকির করার চেষ্টা করি, তাহলেই আল্লাহর রাজামন্দি, তাহলে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারব। দেখেন, আপনি যদি একজন মানুষকে
তার নিজস্ব নাম বিকৃত করে তাকে ডাকে, এতে সে খুশি হবে না, এতে সে নারাজ হবে। একইভাবে যদি আমরা আল্লাহকে ডাকার ক্ষেত্রে আল্লাহর নামকে বিকৃত করে ফেলি, এমনভাবে ডাকি যে অর্থ বিগড়িয়ে যায়, তাহলে আল্লাহ তো আমাদের প্রতি নারাজই হতে পারে, এটাই তো স্বাভাবিক। অতএব আমরা প্রত্যেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পদ্ধতিতে যেমন প্রতিটা নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সহ আমলগুলা করে থাকি, একইভাবে জিকিরের এই নফল আমলটাও আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পদ্ধতি, সহি মানহাজে করার চেষ্টা করি। তাহলে আল্লাহর কাছে আমরা নৈকট্যশীল হতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সেভাবে জিকির করার তৌফিক দান করুক। দর্শকের কাছে বিনীত অনুরোধ থাকবে, যদি এই চ্যানেলটা আপনার কাছে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ারের মাধ্যমে অন্যকে শোনার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।